বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা, তোমরা ছোট 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 আওয়াজে পড়তে পারবে, তারা বড় আওয়াজে পড়বে, তোমরা ছোট আওয়াজে পড়তে পারবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ মা'দানিল জুদ ওয়াল কারাম মানবাইল ইলমি ওয়াল হিলমি ওয়াল হিকাম ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম সালাতান ওয়া সালামান আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বে জিদনি ইলমা, রব্বে জিদনি ইলমা। ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহ, ইফতাহ লানা আবওয়াব ইলমিকা ওয়া ফাদলিকা ওয়া জুদিকা ইয়া যাল মান্নি ওয়াল ফাদলি ওয়াল ইহসান। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وعلى آله وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه মুত্তাফাক আলাইহি। এখানে তোমরা দেখেছো হাদিসের জাহিরি অর্থ, এই হাদিসটি ফারুক আজম উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যত প্রকারের আমাল, আমাল এটা বহু বছর, আবার এদিকে এসেছে আলিফ লাম, যত প্রকারের ইবাদত আছে, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, ঈমান, ইসলাম, যত প্রকারের আমল আছে, ইবাদত বندگی আছে, সবগুলা নিয়তের উপর, সবগুলার সওয়াব পাওয়া, সওয়াব পাওয়া না পাওয়া, সবগুলা আল্লাহর দরবারে কবুল হওয়া না হওয়া, এটা কিসের উপর ভিত্তি? নিয়তের উপর ভিত্তি। নিয়তটা এই জন্য অন্য হাদিসে বলা হয়েছে, এটা হাদিসে পাক, হাদিসে নববী, قال رسول الله صلى الله تعالى عليه وعلى آله وسلم نية المؤمن خير من عمله أو كما قال। ঈমানদারের নিয়ত, ঈমানদারের নিয়ত হলো আমলের চেয়ে আরো কি, আরো বেশি উত্তম। এটা খায়রুন ইসমে তাফজিল। ঈমানদারের নিয়ত এটা শত শত হাজার হাজার ইবাদতের চেয়ে অনেক উত্তম, আমলের চেয়ে অনেক উত্তম। কেন? যেহেতু এই নেক আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে, এই নেক আমলের সওয়াব পাওয়া না পাওয়া কিসের উপর নির্ভর? নিয়তের উপর নির্ভর। এই জন্য ফিকর এই সমস্ত হাদিসের আলোকে ফুকাহায়ে কেরাম মাসলা ইস্তেমবাদ করেছেন। এটাকে বলা হয় ফিকহুল হাদিস। তোমরা হাদিস পড়বা, হাদিস যখন পড়বা তরজুমাও পড়বা, আবার এখান থেকে মাসলা আমাদের আসাতিজায়ে কেরাম তোমাদেরকে বিভিন্ন মাসলা বলবেন যে এই হাদিস থেকে ফিকর কোন কোন মাসলা বের হলো। এটাকে বলা হয় ফিকহুল হাদিস। হাদিস পড়ার অর্থই হলো এটা। হাদিস পড়ার মূল উদ্দেশ্য হলো এখান থেকে কিছু মাসলা জানা, বুঝা। এটাকে বলা হয় আরবিতে ফিকহুল হাদিস। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেছেন, ঈমানদারের নিয়ত আমলের চেয়ে আরো উত্তম, অনেক উত্তম। এটা তুমি ফাঁকা যখন পড়বা, এই মশলা তোমার আরো স্পষ্ট হয়ে যাবে। তোমরা যারা আমাদের ছাত্র ছাত্রী,
রাত্রে তুমি এশারের নামাজের পর খাওয়া দাওয়া করার পর লেখাপড়া করার পর ঘুমিয়ে পড়লা, ঘুম যাওয়ার সময় তুমি নিয়ত করলা, যারা তাহাজ্জুদ গুজার সাহেবে তাহাজ্জুদ, তোমরা তোমরা এখন ছাত্র, তোমরা এখন বেশি লেখাপড়ার দিকে মনোযোগী বেশি হবে। তোমাদের জন্য নফলের চেয়েও, নফল ইবাদত চেয়েও তোমার মিশকাত শরীফ পড়া, জালালাইন পড়া, নুল আনোয়ারের একটা সবক পড়া, মিশকাত শরীফ থেকে একটি হাদিস তোমরা ভালোভাবে মুখস্থ করা শিখা, এটা হাজার হাজার নফল নামাজের চেয়ে উত্তম। তোমরা যারা তোয়ালেবিন তোয়ালেবাদ, তোমরা যারা এলমে দ্বীন তলব করার জন্য এসেছো, তোমাদের যে তোমরা এখন পাঞ্জগানা ফরজ নামাজ বাদ দিবে না। ফরজ, ওয়াজিব আর সুন্নতে মুআক্কাদা এগুলি অবশ্যই নিয়মিত পড়বা। তবে তোমরা সুযোগ থাকলে নফলও পড়বা, সুন্নতে জায়েদা এগুলি পড়বে। আর যখন লেখাপড়ায় থাকবা, যেমন তোমার এশারের নামাজ, এশারের নামাজের পর তোমার নিয়ত হলো তুমি মিশকাত শরীফের একটা হাদিস পড়বা, বা শরহে বাকায়ার কয়েকটি মতন, কয়েকটি মাসআলা, শরহে বাকায়ার একটা সবক পড়বা। তখন তুমি শুধু এশারের ফরজ 4 রাকাত পড়বা, 2 রাকাত সুন্নাত, 3 রাকাত বিতির ওয়াজিব, এগুলি পড়ে মিশকাত শরীফের দরসে বসে যাবা। শরহে বাকায়ার মসলা পড়বা। ওইটা তুমি রাত্রে 1000 রাকাত যদি নফল নামাজ পড়ো, 1000 থেকে যদি আরো বেশি পড়ো, তার চেয়ে মিশকাতের একটি হাদিস পড়া এটা সওয়াব অনেক বেশি। শরহে বাকায়া থেকে একটা মসলা যদি তুমি শিখতে পারো, ওটা হাজার হাজার নফল নামাজের চেয়ে উত্তম বেশি। এই জন্য তোমাদের জন্য দেখো এলমের কত বড় গুরুত্ব, এলমে দ্বীনের কত বড় গুরুত্ব। তবে সময় সময় তোমরা যখন তোমাদের হাতে সময় আছে, মাদ্রাসা বন্ধ আছে, তখন কিন্তু নফলও পড়বা। কারণ নফলের দ্বারা বেলায়েতের দরজা হাসিল হয়, নফলের দ্বারা। যখন তোমাদের পরীক্ষার সময় তুমি লেখাপড়া করতে হবে, তখন নফল সুন্নতে জায়েদা তুমি বাদ দিবে, কারণ তোমার ওইদিকে এখন পরীক্ষার প্রস্তুতি। তোমার মিশকাতের হুজুর আজকে যে দরস দিয়েছেন, ওই হাদিসটি একটু হাদিসের মধ্যে অনেক হাদিসের মধ্যে লব্ধ কঠিন, তুমি বাড়িতে আগে ওইটা হল করতে হবে যে হুজুর আজকে কি দরস দিয়েছেন, ওই তকরার করতে হবে। ক্লাসে পড়েছ, বাড়িতে গিয়া তুমি মিশকাত শরীফ কুলও দেখো নাই, শরহে বাকায়া পড়েছ ক্লাসে আর কুলে দেখো নাই, কোনোদিন এলম আসবে না। কোনোদিন ওই এলম কিতাবের পাতায় থেকে যাবে। তোমাদেরকে কিতাবের এলম তোমার সিনার মধ্যে আসতে হবে। এটাকে ফার্সিতে একটা মকুল আছে, প্রবাদ বাক্য, এলম দরসিনা বায়ত না দরসফিনা, এলম সিনার মধ্যে আসতে হবে। এলম দরসিনা বায়ত, এলমে দ্বীন এটা পড়ার উদ্দেশ্য হলো এটা সিনার মধ্যে আসতে হবে, না দরসফিনা। এটা কিতাবের পাতায় যদি এলম থেকে যায়, তোমার কোনো কল্যাণে আসলো না। মিশকাত শরীফের এই কিতাবের পাতা থেকে, শরহে বাকায়ার কিতাবের পাতা থেকে, নুরুল আনোয়ারের কিতাবের পাতা থেকে ওই এলম তোমার এখানে আসতে হবে। তাই তোমরা এটাকে রাখবা। তো ফিকহের মসলা কি বলেছিলাম, যদি কেউ রাত্রে এশারের নামাজের পর লেখাপড়া করার পর খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়ছে, ঘুম যাওয়ার সময় নিয়ত করলো, ওই নিয়ত ইমানদারের নিয়ত দেখো কত বড়। ঘুম যাওয়ার সময় নিয়ত করলা যে আল্লাহ, কালকা মাদ্রাসা আমার বন্ধ আছে, কালকা জুমাবারে আমার ক্লাস হোক, একটা আজ জুমার রাত, আগামীকাল জুমার দিন। জুমার রাতের ফজিলত বেশি, জুমার দিনের ফজিলত অনেক বড়। জুমার দিন হলো সৈয়দুল আইয়াম। শোয়ার সময় এশারের নামাজ কলমা পড়ে খাওয়া দাওয়ার পর তুমি ঘুম যাওয়ার সময় নিয়ত করলা, আল্লাহ আজকে আমি শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়বো। নিয়তটা করলা, এখনো পড়ো নাই, শুধু নিয়তটা করলা যে আজকে আল্লাহ বড় রাত, জুমার রাত, কালকে আমার ক্লাস বন্ধ আছে, আমি আজকে শেষ রাত্রে কি পড়বো, তাহাজ্জুদের নামাজ। এখনো পড়ো নাই, শুধু নিয়তটা করলা। তুমি শেষ রাত্রে জাগ্রত হতে পারো নাই, তুমি শেষ রাত্রে ঘুমে বিভোর,
কারণ তাহাজ্জুদের নামাজ হলো এশারের নামাজের পর একটু ঘুম যাওয়ার পর, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর, সুবহে সাদেকের আগে, ফজরের সময় হওয়ার আগে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর যেই নামাজ পড়া হয় ওটার নাম হলো তাহাজ্জুদের নামাজ, সালাতুত তাহাজ্জুদ। এখন তুমি নিয়ত করেছো, ঘুমিয়ে পড়েছো, ঘুমে